হ্যালো হিউম্যানস, গুড মর্নিং সবাইকে আমার নতুন ব্লগে স্বাগতম। তো এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। তো আজকে আমি কী করবো সব তোমাদের সাথে শেয়ার করব, তাহলে সঙ্গে থাকো। হনু, তোমার ঘুম ভেঙে গেছে? গুড মর্নিং হনু, তোমার খিদে পেয়েছে? এই যে আমি এখানে নক করার পরে এই যে কাকটা রয়েছে, ওর বাসা রয়েছে এখানটায়, ও উঠে যায়। তারপরে আমি বিস্কিট দিই, বন্ধ করি। তারপরে আমি বাবার ঘরে যাই বাবাকে পরিষ্কার করতে, দাঁত মাজাতে, মুখ ধুয়ে দিতে, কারণ বাবাকে এরপর খাওয়াবো। তো আমি ভিডিওটা স্পিড করে বাড়িয়ে দিয়েছি, কারণ না হলে অনেকটাই টাইম লং ভিডিও হয়ে যাবে। অলরেডি অনেকটা লং হয়ে গেছে, আমাকে কেটে কেটে সামান্য মানে একটু একটু করে ক্লিপ নিয়ে দিতে হয়েছে, না হলে অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। এদিকে মুখ ধোয়া হয়ে গেল, এবার বাবাকে খাওয়াবো। আর আমার ওখানটায় তো ভয়েস জানোই যে কতটা ব্যাকগ্রাউন্ড ভয়েসে কতটা গাড়ির আওয়াজ হয়, তাই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে ওখানের সাউন্ডগুলোকে মিউট করে। তাও যেই জায়গাগুলোতে মিউট করা যাবে না সেই জায়গাগুলো তো দিতেই হয়েছে, একটু গাড়ির আওয়াজগুলো সহ্য করে নিও। আমি এরকম পাগলদের মতো চুল বেঁধেছি, কারণ হচ্ছে আমার মাথার ঠিক এই জায়গাটা, এই যে এই জায়গাটা একটা ফুটো হয়ে গেছে, ঠিক আছে? মানে টুথপিক, আমার একটা খুব বাজে অভ্যাস, হাতে যা কিছু থাকবে মানে পেন বলো বা টুথপিক বলো, ঠিক আছে, ওটা ইউজ করার পরে আমি এইখানটা এইভাবে রেখে দিই, ঠিক আছে? সো টুথপিক আমি ইউজ করি, দাঁত খুব, তার জন্য আমার টুথপিকটা এখানে রাখা ছিল। এবার আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে, আমি রাতে শুয়ে পড়েছি, চুলের গোজে আটকে গেছে, তো শুয়ে পড়েছি। এবারে রাতে বিছানার মধ্যে ওটা কোনোভাবে পুরো এই সাইডে মানে মাথার নিচে চলে এসেছিল, ঠিক আছে? এবার আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল, তো আমি কি করেছি, মাথাটাকে বেডের মধ্যে জাস্ট এইভাবে বাং করেছি, ঠিক আছে? সো এইভাবে করাতে টুথপিকটা বাউন্স করে ম্যাট্রেসের সাথে বাউন্স করে সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছে, আর আমার মাথাটা সেই টাইমেই ব্যাকে গেছে, মানে বেডের মধ্যে ঠোকা লেগেছে। তো বুঝতেই পারছো, এইভাবে আমার মাথা আর এইভাবে টুথপিক জাস্ট এইভাবে লেগে আমি পুরো বুঝতে পারলাম মাথাটা আমার এইভাবে লাগলো টুথপিকটার গায়ে, টুথপিকটা দুটুকরো হয়ে গেল আর ছিটকে বাউন্স করে পাশে চলে গেল। তো কয়েক সেকেন্ডের জন্য আমি ব্ল্যাক আউট হয়ে গেছিলাম পুরো। আর তারপরে আমি দেখলাম যে এই ব্যাপার এটাই হয়েছে। তো আমি তোমাদের ছবিটা দেখাবো, ছবি তোলা আছে। होता है यार, ये ऐसा होता है। लुक एट दिस, কি সুন্দর কালার এসছে, ওয়াও। বাকি কাজ করার আগে আমি একটু নিজেকে রিচার্জ করে নিচ্ছি চা আর বিস্কিট খেয়ে। তো তারপর আমি বাকি কাজগুলো আমার সারবো। কাজের লোক লাগলে আমাকে ডেকে দিও, ঠিক আছে? আমি সব কাজ পারি। তো আমি এখানে যা যা কাজ দেখিয়েছি আজকে আমি একাই করছি, কারণ দিদি একটু রেস্ট নিচ্ছে, ওর শরীরটা ভালো না,
ও আজকে একটু বেলা অবধি ঘুমিয়েছে, কিন্তু ও আমাকে হেল্প করে সকালে উঠে, কখনো কখনো করে, কারণ সারাদিনটা ওই সামলায়। তো সারা সকালটা আমি করে ওকে হেল্প করে দিই, যাতে করে ও সারাদিনটা টানতে পারে একটু বেলা অবধি ঘুমিয়ে। কারণ দেখতেই পাবে যে বাবা অসুস্থ, যেহেতু বাবাকে সারাদিন ধরেই টেক কেয়ার করতে হয়, সব কিছু করে দিতে হয়। এই যে ওর খাবারও রেডি হয়ে গেছে, ওকে এবার দেবো। ও যেহেতু একদমই এমনি জল খেতে চায় না, তাই জন্য ওর খাবারের মধ্যে অনেকটা জল দিয়ে দিই যাতে জলটা খায়। হনু, হনু এসো, এসো দেখো খাবার, আয় আয় আয়, এসো এসো। কি হয়েছে, খাবে না? ঘুম ভাঙেনি এখনো? আসো আসো, হ্যাঁ আসো, যাও যাও খেয়ে নাও, দেখতে গেছে। ভুসিটাকে রোদ খাওয়াতে দিয়েছিলাম আগের দিন, তো ভুলে গেছিলাম যে তুলতে, তো রাতের বেলা ঝড় উঠেছিল, থালাটা কোথায় পড়ে গেছে, কিভাবে এবার তুলবো? আমার মেডিকেল ইস্যু, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার মেডিকেল ইস্যু ধরা পড়েছে, সেইটা আমি অনেক আগে এই ভিডিওটা শ্যুট করেছিলাম। তো যেহেতু রয়েছিল, তার জন্য এটা আমি এডিট করে এখন দিলাম। তো তখনও আমার সেরকমভাবে প্রবলেম হচ্ছিল না, তার জন্যই আমি বাড়ির সমস্ত কাজ করছিলাম এবং করতে পারছিলাম। ভিডিওটা আমি যখন দেখছি ভয়েস ওভার দেবো বলে এই জায়গাগুলো মিউট করে, তখন আমি ভাবছি যে আমি এতটা কাট কাট করে ছোট করেছি ক্লিপগুলোকে, যে এত সহজে যদি বাড়ির কাজগুলো সত্যিই হয়ে যেত, সিরিয়াসলি অনেক অনেক হেল্প হতো। হাসি পাচ্ছে ভয়েস ওভার দিতে, কারণ এত তাড়াতাড়ি বাড়ির কাজগুলো এখানে দেখানো হচ্ছে যে মানে কত তাড়াতাড়ি হয়ে যায়। 1.5 ঘন্টা মতো শ্যুট করেছিলাম ভিডিওটা, তাও অনেক কিছু মিস করে গেছি। তারপরেও 1.5 ঘন্টা ধরে শ্যুট করেছি ভিডিওটা, আর সেটাকে নামিয়েছি মাত্র 13 মিনিট মতো। ক্যান ইউ ইম্যাজিন 1.5 ঘন্টার ভিডিওটাকে কতটা কাট কাট করে এত ছোট করা যায়, মানে কতটা তাড়াতাড়ি হয়ে গেছে। জানি ভিডিওটা খুব একটা খাস হয়নি, কারণ অবভিয়াসলি বাড়ির কাজ দেখতে কার পছন্দ, কিন্তু অনেকেই জানতে চেয়েছিলে যে আমি সারাদিন কি করি, কি করি। অনেকে মেসেজ করে বলে যে এত সকালে উঠে কি করিস, তো আমি তাদেরকেও এটা দেখানোর ছিল যে আমি সকালে উঠে কি করি দেখো। তো দেখিয়ে দিলাম। একটু যদি তোমরা আমাকে ভালোবাসা দাও আমার খুব ভালো লাগবে, তো প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি, আর অর্ধেকটা দিদির জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। যখন সব কাজ কমপ্লিট হয়ে যায় না, মনে একটা শান্তি হয় যে এবার একটু সময় পাওয়া যাবে। ঠিক আছে, যা ঘরের কাজ করো জানবে যে আমরা যদি সকালই সব কাজ শুরু করে দিই এবং রেস্ট না নিয়ে এক টানা আমরা যদি পুরো কাজগুলো সব কটা কাজ যদি আমরা কমপ্লিট করি, তারপরে অনেক সময় পাওয়া যায় নিজের জন্য বা নিজের কোনো কাজ থাকলে সেইগুলোর জন্য। আমি তাড়াতাড়ি খেতে পারি না একদমই, 1 ঘন্টা আমার লাগে খেতে। क्या करूँ यार, তাড়াতাড়ি খেলে মনে হয় যে খাবারটা খাচ্ছি সেটার কিছু উপভোগই করতে পারলাম না। আমি খুব মজা করে খেতে ভালোবাসি, মানে জিনিসটাকে উপভোগ করে, যে কীরকম স্বাদ, কীরকম খেতে, কীরকম স্বাদ আর কীরকম খেতে একই কথা। What?
আমি কি সত্যি জাপানি বা নেপালিদের মতো দেখতে? প্লিজ একটু আমাকে জানিও, হ্যাঁ, কারণ আমি এটা অনেকবার শুনেছি স্কুল কলেজে থাকাকালীন। এখন তো কারোর সাথে দেখাও হয় না, কথাও হয় না, তো কেউ আর বলেও না। হ্যালো, গুড মর্নিং। বাবাকে তো খাওয়ানো হয়নি, ওর তাড়াতাড়ি। কি হয়েছে তোর? ঘুমাচ্ছিস এত বেলা অবধি আজকে? কি বার? সোমবার না? আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। তোমরা দেখতেই পেলে দিদির সাথে কথা বলছিলাম এবং তারপরের ক্লিপেই একটা ভয়ানক সব ঝামেলা শুরু হয়ে গেছিলো। ওটা আরও বড় হয়েছিল এবং একটা গাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছিল। তো হঠাৎ খুব আওয়াজ শুনতে পেয়ে বারান্দায় ছুটে গিয়ে দেখি যে এরকম হচ্ছে কিছু একটা। জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস বলে সবাই চেঁচাচ্ছে। তোমরা দেখতে পারবে ক্লিপগুলোতে, আমি ছোটো ছোটো ক্লিপ করে এখানে দিয়ে দিয়েছি। বাট এখন ঠিক হয়ে গেছে সেটা। কিছু একটা কেস হয়েছিল, তোমরা যদি ডিটেলসে জানতে চাও আমি কমেন্টে বলে দেবো, রিপ্লাই করে দেবো যারা জানতে চাইবে। তো তারপরে আমি আমার ভিডিওটা এন্ড করলাম এখানেই। I look at you and it's easy to see you are that someone I've been trying to